নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি জয়ন্তী। বেশ কয়েকদিন ধরে প্রচুর ব্যস্ত থাকার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লেবুর আচার তৈরি, মানে পাতি লেবুর আচার তৈরি। তো এই সময় বাজারে প্রচুর লেবু পাওয়া যায়। আমার নিজেরও লেবু গাছ আছে, আমার গন্ধরাজ লেবু গাছ আছে। তবে আমি আজকে আমার লেবুর আচার তৈরি করিনি, এটা পাতি লেবু দিয়ে করেছি। তো বন্ধুরা দেখো আমি কিভাবে লেবুর আচার তৈরি করি। এই লেবুর আচার হেলথের জন্য খুব ভালো। খাওয়ার মানে আর কি, যদি গা পাক দেয়, হয়তো অম্বল হয়তো মুখে একটু দিলে অনেক সময় সেটা থেকে রিলিফ পাওয়া যায়। তো চলো বন্ধুরা, বানাতে শুরু করি লেবুর আচার। হ্যাঁ বন্ধুরা, এই আচার বানানোর জন্য আমি পাতিলেবু নিয়ে নিয়েছি। তো আমার এখানে 18টা মতো পাতিলেবু আছে। প্রথমে এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে যাতে জল না থাকে তার জন্য আমি প্রথমে ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, এই পাতিলেবুর যেগুলো নিয়েছি এগুলো খোলাগুলো খুব পাতলা, একটু খোলা পাতলা হলে ভালো হবে। আর যদি খোলা মোটা খোলার লেবুও থাকে তো সেইগুলো যদি হয় তাহলে তেতো হওয়ার চান্স থাকে। সেই জন্য পাতলা খোলার লেবুই আচারের জন্য বেস্ট। এবার আমি যে বয়ামে রাখবো সেই কাঁচের বয়াম নিয়েছি একটা, এবং একে আমি ধুয়ে নিয়েছিলাম। কিন্তু এবছরে যা বৃষ্টি, রোদে যে শুকাবো তার তো কোনো উপায় নেই। আর হ্যাঁ বন্ধুরা, এই আচারটা আমি রোদ ছাড়াই আমি এটাকে প্রিজার্ভ করার ব্যবস্থা করব এবং ভালো থাকবে। তো এই জন্য আমি জল ঝরে গিয়েছিল কাঁচের বয়ামগুলো, কিন্তু তা সত্ত্বেও যাতে কোনো রকম ময়েশ্চার না থাকে, যার জন্য আমি ওই হেয়ার ড্রায়ারে করে একটুখানি গরম হাওয়া দিয়ে নিলাম যাতে আরও ড্রাই হয়ে যায়, ওই জন্য। এবার আমি লেবুগুলোকে কেটে নেব। ওই একটা লেবু থেকে আমি 8 পিস মতন বের করে নিচ্ছি। লেবুগুলো সাইজ বেশ বড় বড় আছে, একটা দুটো একটু ছোট আছে, বাকি বেশ বড় বড় লেবু আছে। তো আমি বীজগুলো বাদ দিয়ে দিলাম। আর এই 8 পিস করে কেটে নিলাম এক একটা লেবুকে। এইভাবে আমি প্রথমে সব লেবুগুলোকে কেটে নেব। এই বর্ষাকালটা ভাদ্র মাসের প্রথম দিকে লেবুটা খুব পাওয়া যায়, শ্রাবণ মাসের শেষে ভাদ্র মাসে। তো আচার বানিয়ে রাখলে রোদে না দিলেও সারা বছর এটা খুব ভালোভাবে ভালো থাকে এবং সারা বছর বেশ খাওয়া যায় খুব ভালো। একদম তেল ছাড়া বানাবো আজকের এই আচারটা আমি। তো লেবু সব আমি কেটে নিয়েছি বন্ধুরা। এরপরে দুটো বয়ামে আমি রেখে দিয়েছি। এখানে আমার 18টা মতো লেবু ছিল। আর আমি 2 টেবিল চামচ মতন করে নুন দিলাম এক একটা বয়ামে। তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। নুনটা হাত লাগাবো না, হাত লাগালে যে কোনো জিনিস বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এটা যেহেতু রোদ্দুর তো আমি দেবো না, রোদ ছাড়া এবং তেল ছাড়া থাকবে, যার জন্য আমার মানে জলটা ওই জন্য পুরো ভালো করে শুকিয়ে নিতে হবে এবং আমি হাতও লাগাবো না। এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নুনটা লেবুগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এ দেখো বন্ধুরা, পুরো লেবু আমার নুনে মিশে গেছে, নুনের সাথে। এইভাবে আমি এটাকে রেখে দেবো। এই 1 মাসের মতন আমি রেখে দেবো। তারপরে আবার আমি এই দেখো বন্ধুরা, 1 মাস প্রায় হয়ে গেছে। এখন দেখো লেবুগুলো কিরম পরিস্থিতিতে আছে, দেখাই তোমাদের। এই যে লেবুগুলো পুরো গলে গেছে বন্ধুরা। লেবুর খোলাগুলো গলে যেতে হবে। দাঁড়াও তোমাদেরকে একটা টিপে দেখায়। এই যে, এই দেখো পুরো গলে যাচ্ছে। এইভাবে যদি গলে যায় তাহলে লেবুর আচার তেতো হবে না, আর খেতেও খুব ভালো হবে। তো এটা আমি প্রায় 1 মাস আগে করে রেখেছিলাম। তো এটা এখন প্রসেসটা হয়ে গেছে কমপ্লিট। তো আজকে এটাতে আমি মশলা মাখাবো এবং খাবার জন্য পুরো রেডি করে দেবো। এই লেবুগুলো পুরো খাবার জন্য রেডি হয়ে গেছে এখন। হ্যাঁ, আর একটা কথা, যদি মশলা ছাড়া খাওয়ার ইচ্ছা হয় তাহলেও কিন্তু এটা মানে ডাল মাখিয়ে ভাতে বা সবজি মাখিয়ে ভাতে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা এইভাবেও অনেক সময় নুনে শুধুমাত্র প্রসেস করে অনেক সময় খেয়েছি, খেতে খুব ভালো লাগে। তো এইভাবেও খাওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে এটা বানাবো চটপটা মশলাদার, তো সেই জন্য মশলাটা রেডি করে ফেলি। তো বন্ধুরা, এই মশলার জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ
মেথি নিয়েছি। আর এখানে আমি নেব 4 টেবিল চামচ মৌরি, আর নেব 1 টেবিল চামচ মতো গোলমরিচ। এবার এগুলোকে একটু নাড়িয়ে নেব। এর সঙ্গে যোগ করব এই 4-5টা মতন শুকনো লঙ্কা আমি এর সাথে যোগ করলাম। এগুলোকে একটু ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা, ভালো রকম গরম হয়ে গেছে এবং একটু চটপট করছিল, তো আমি অফ করে দিয়েছি এবং একটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সির বাটিতে আমি ঢেলে নেব। বন্ধুরা, আমার এই গ্যাস আমি অফ করে দিয়েছি, কিন্তু এটা আমার ফ্রাইং প্যানটা বেশ গরম আছে, তো যাতে এই মশলাগুলোতেও কোনো ময়েশ্চার না থাকে, যার জন্য আমি ওই গরম ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে, 1 টেবিল চামচ কালো জিরে, কিছুটা পরিমাণ মতো হলুদ, আর নুন তো আমার আগেই দেওয়া আছে, তবে টেস্টের জন্য আমি এখানে গন্ধের মানে একটু ভালো টেস্ট আসবে, যার জন্য আমি বিট নুন দিলাম 1 টেবিল চামচ। আর হিঙের ফ্লেভার যে কোনো আচারে খুব ভালো হয়, ভালো লাগে, যার জন্য আমি 1 চা চামচ হিং দিয়েছি। আর কালারের জন্য এখানে দিলাম 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই প্যানটা গরম ছিল, আমি ওটাতে ওর মধ্যে রেখে দিলাম, কিছুক্ষণ থাকবে, তাহলে ওর মধ্যে ওই মশলাগুলোর মধ্যে যেটুকু ময়েশ্চার আছে ওটুকুও চলে যাবে। এরপর আমি একটা পাথরের বাটি নিয়েছি, তো এই পাথরের বাটির মধ্যে, যদি বন্ধুরা পাথরের বাটি না থাকে কোনো ব্যাপার নয়, কি বলে স্টিলের বাটিতেও করা যেতে পারে বা কাঁচের বাটিতেও করা যেতে পারে। তো আমি এর মধ্যে সব আচারের টুকরোগুলো যেগুলো নুনের সাথে ছিল সেগুলো সব আমি দিয়ে দিলাম। এরপরে মশলাগুলো সব আমি এক এক করে অ্যাড করে দেব। এবার মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আমি আচারটা রোদে দেওয়ার কোনো সিস্টেম রাখছি না, যার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ভিনিগার দিলাম, যেটা প্রিজার্ভ করতে হেল্প করবে। এমনিতেও হয়তো ভালো থাকতো, তাহলেও কিন্তু কোনো চান্স নিতে চাই না খারাপের, সেই জন্য আমি এখানে 2 চামচ মতো ভিনিগার মিশিয়ে দিলাম। আর যদি বন্ধুরা মাঝে মাঝে রোদে দিতে পারো তোমরা, তাহলে তো ভিনিগার দেওয়ার দরকার পড়বে না, এইভাবে বয়ামের মধ্যে আবার রেখে দিয়ে বয়াম সমেতই রোদে দেওয়া যেতে পারে। হয়ে গেছে বন্ধুরা আমার লেবুর আচার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হয়, অপূর্ব স্বাদ হয়। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আবার একটি ভিডিওতে। থ্যাংক ইউ।